একটি ডিম আর আটা দিয়ে তৈরি করে ফেললাম বিকেলের নাস্তা। আর এই নাস্তা 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর খুবই অল্প উপকরণ দিয়ে সহজভাবে এত মজাদার একটা নাস্তা যদি না বানিয়ে খান তাহলে কখনোই বুঝবেন না। এতটাই মজার হয়ে থাকে আর মুখে দিলে মনে হবে যে মিলিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুরুতে এখানে আমি একটা ডিম নিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি তেল। এখন আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু ইস্টটা আছে, ইস্টটা জানি ভালো মতো একটু গলে যায়, এ কারণেই খুব সুন্দরভাবে চিনি আর ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে যে পর্যন্ত না মেশানো হবে সে পর্যন্ত আমি এখানে আটা ব্যবহার করব না। এই তো মেশানো হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ আমি এখানে আটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম বেকিং পাউডার। আর এখন হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে আমি ডিমের মিশ্রণের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, অবশ্যই কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করবেন। আর এই তো এখন আলতো হাতে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই তো এখানে আমি অফ ক্যামেরা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সফট একটা ডো করে নিয়েছি। আর এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাই আমি এখানে ভালো মতো একটু ছানিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আটার ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এই তো রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পরে এসে পড়লাম, দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও ডাবল হতো। আর এই তো এখন আমি এটাকে আরেকটু খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। খুবই অল্প সময়ে যদি কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। প্রায় 1 মাস যাবত একটু সময় নিয়ে কিন্তু এটা খেতে পারবেন, এতটাই মজার হয়ে থাকে। আর কি বলবো, খুবই চায়ের সাথে কিন্তু জমে যায়, এতটাই মজা। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই নাস্তা। আর এখানে আমি ডোটাকে কিন্তু টাইলসের ভিতরে নিয়ে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ভালো মতো এখানেও কিন্তু আমি এই তো মথে নিলাম। এখন 2টা অংশে আমি ভাগ করে তারপর আমি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেব। একটা অংশ রেখে দিলাম, আমি 2টা অংশই কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন বড় একটা রুটির সাইজ করে আমি এখানে বানিয়ে নেব। আর এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন মন চাইবে তখনই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো আমি কিন্তু অনেক বড় একটা দেখতেই পাচ্ছেন মোটা সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আর ছুরির সাহায্যে এখন আমি খুব সুন্দরভাবে কেটে নেব। আর এই নাস্তাটা এতটাই কিউট হয়ে থাকে ছোট ছোট, আর বিশেষ করে বড় থেকে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর যে না খাবে সেও কিন্তু একটা হলেও মুখে দিবে, কারণ এটা সাইজটা এত সুন্দর। আর কি বলবো, যে দেখলেই মনে হবে যে একটা খেয়ে দেখি কেমন জানি হয়েছে আর কতটা মজা জানি হয়েছে। তাই এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লম্বাটে শেপ করে চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ আমি এই রুটিটা কিন্তু একটু ভারী করেছি। আর এখন এই তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটবো। তার সাইজটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে একটু নিমকির মতো সাইজ করে এই তো কেটে নিচ্ছি। খুবই ছোট ছোট দেখতেই পাচ্ছেন। এটা যখন আমি ভাজবো তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা সাইজটা যে এত সুন্দর হয়ে থাকে, ভাজতে গেলে এক একটা ডাবল হয়ে যায় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। সেটাই বললাম, যারা খাবে না তারাও কিন্তু একটা চেয়ে খাবে, এতটাই কিউট হয়ে থাকে এই নাস্তা। আর বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, খুবই পছন্দ এবং আগ্রহ করে খেয়ে নেবে। আর চায়ের সাথে বিকেলের আড্ডা তো জমেই যায়, এত মজার একটা নাস্তা। আর এই তো এখন কিন্তু আমি সবগুলো নাস্তায় খুব সুন্দরভাবে চিকন চিকন করে এই তো ছোট ছোট অংশ করে নিমকি সাইজ মতো আমি কেটে নিচ্ছি। এক একটা কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে এই তো দেখতেই
পাচ্ছেন খুবই ছুরির সাহায্যে কিন্তু ইজিলি ভাবে এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে কাটলে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগে না। এখানে আমি একটা বাটিতে সবগুলোই এই তো উঠিয়ে নিচ্ছি, আর বিশেষ করে আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে নেব। আর এখন এক এক করে সবগুলো বড় একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ভিতরে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও কিছু বানিয়েছি অন্য প্লেটে আছে, এখন যেগুলো ছিল সামনে সেগুলো শেয়ার করছি। আর এক এক করে এখানে আমি কিন্তু সবগুলোই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কোনো তেল দিব না, তেল ছাড়াই আজকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর ফ্রাই প্যানটা কিন্তু বিশেষ করে লো হিটে চুলার আঁচটা রাখতে হবে। যখন দেখবেন যে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গিয়েছে, হাতের সাহায্যে হাত দিয়ে একটু দেখে নেবেন যে যদি একটু হালকা পরিমাণ গরম হয় তখনই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। বিশেষ করে পরে দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমি তো দিয়েছি, এখানে কোনো আমি তেল ব্রাশ করিনি বা তেলও ব্যবহার করিনি। এটা এক হিসেবে কিন্তু একটা হেলদি একটা নাস্তা। অনেক সময় দেখা যায় তেলের জিনিস খেতে খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে করে নিতে পারেন। আর আপনারা যদি চান যে না তেল দিয়ে এই নাস্তা তৈরি করে খাবো, তাহলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। তা আমার কাছে মনে হলো ওইটার এক স্বাদ আর এটার এক স্বাদ, সবসময় তেল মশলা বা তেল জাতীয় খাবার খেতে ভালো লাগে না, তাই এই কারণে কিন্তু আজকে এমনিতেই আমি ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা বিশেষ করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটু যদি ভেজে নেন তাহলে কিন্তু 1 মাস একটা বয়মের ভিতরে রেখে খুব সুন্দরভাবে খেতে পারবেন। আর ভেজে নিলেও সেটাও কিন্তু 1 মাসের মতো খেতে পারবেন। তাই তো দেখতেই পাচ্ছেন এক একটা ফুলে ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর আমি এক একটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চুলার আঁচটা লো হিটে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে সবগুলোই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। তাও আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ খুব অল্প সময়ে এই নাস্তার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। তা যেই অংশগুলো দেখা যাচ্ছে যে একটু সাদা হয়ে আছে সেই অংশগুলো আমি আবার একটু চেপে চেপে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর বাদামি কালার করলে কিন্তু দেখতে ভালো লাগে। আর এখানে আমি এই তো অনবরত সবগুলোই খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, জানি সম্পূর্ণ সাইডটাই খুব সুন্দরভাবে একবারে বাদামি কালার হয়ে যায় আর দেখতেও জানি ভালো লাগে। আর এই তো বললামই তো যেই সাইডগুলো সাদা অংশ রয়েছে সেই সাইডগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই তো বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলোই কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে। আর ছোট ছোট নাস্তা কি বলবো, আর খুবই এক একটা ফুলে বালিশের মতো টইটুম্বুর হয়ে গিয়েছে। আর সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি, কারণ অনেকগুলো যেহেতু হয়েছে তাই আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, মাশাআল্লাহ কি বলবো, এক একটা ফুলে মনে হচ্ছে যে টইটুম্বুর হয়ে আছে। আর দেখতেও ভালো লাগছে, মিনি মিনি ছোট ছোট। আর বিশেষ করে বাচ্চারা আর বড়রাও কিন্তু যারা মুখে দেবে না একবার হলো মুখে দিবে, যে দেখবে এটা স্বাদটা জানি কতটাই মজার। আসলে দেখতে যেমন এটা কিউট, খেতেও কিন্তু তার চাইতে বেশি মজার। আর এই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে, ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা নরম আর কতটা তুলতুলো হয়েছে। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেকটাই মজা পাবেন। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।